হ্যালো, গুড মর্নিং। তো পোস্ট ওয়ার্কআউট নিউট্রিশন ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি আমার শেখার কাপে জল, আর একটু দেব 3 স্কুপ আমাদের মিল রিপ্লেসমেন্ট, আমাদের অ্যামেজিং নিউট্রিশন, যার মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এবং ফাইবারের রেশিও মেনটেন করে দেওয়া আছে। এবং এই খাবারটার মাধ্যমে সকালের এই পোস্ট ওয়ার্কআউট নিউট্রিশন যেহেতু ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেই জন্য প্রোটিন কনজামশনের উপরে আমাদের খাসভাবে ধ্যান দিতে হয়। তো প্রোটিন কনজামশনের জন্য যেহেতু 20 to 25 গ্রাম আমাদের ইচ মিলি প্রোটিন কনজামশন দরকার, তো আমি এখানে আরও 10 গ্রাম প্রোটিন অ্যাড করলাম। আর এটা হচ্ছে আমাদের অ্যামেজিং গাট ভালো রাখার একটা সুন্দর একটা নিউট্রিশন, সেটা হচ্ছে আমাদের ফাইবার। তো উইথাউট ফাইবার আমাদের গাট ভালো থাকতে পারে না। তো যে ফাইবার শুধু আছে তা না, এতে সলিউবেল ইনসলিউবেল দু রকমেরই ফাইবার থাকে। লাস্ট আমাদের জ্যাকপট, যেটা আমাদের বডির জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রোবায়োটিক্স। আমাদের অ্যামেজিং প্রোবায়োটিক্স সবকিছু নিলাম আর একটু শেক করে নিলাম। নাও আমার অ্যামেজিং রোজ ক্ষীর ফ্লেভার রেডি। তো খেয়ে নিই। ফাটাফাটি চাই, ফাটাফাটি। তো অবশ্যই আফটার ওয়ার্কআউট অর্থাৎ পোস্ট ওয়ার্কআউট নিউট্রিশন আমাদের বডির জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেই জন্য প্রত্যেকে চেষ্টা করবেন যে ওয়ার্কআউট করার 8 ঘন্টার মধ্যেই নিউট্রিশনটাকে বডিতে দিতে, তাহলে আমাদের বডি ওটাকে ভালোভাবে কাজে লাগাতে পারে। কারণ যখন আমরা কোনো হেভি ওয়ার্কআউট করি আমাদের মাসেল টিয়ার হয়, তো সেই মাসেল টিয়ারকে যদি সারাতে হয় তার জন্য কি লাগবে? সঠিক পরিমাণে আমাদের প্রোটিন লাগবে এবং অবশ্যই লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড হতে হবে। লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড আমাদের বডিকে দিতে হবে এবং সঠিক পরিমাণে প্রোটিন দিতে হবে, যেটা 20 to 25 গ্রাম। আমার এই শেকে টোটাল আছে 25 গ্রাম প্রোটিন। তো ইচ মিলে আমি চেষ্টা করি যে 25 গ্রাম প্রোটিন নিতে, তাহলে আপনি বডিকে সঠিক পরিমাণে প্রোটিন দিতে পারবেন। কারণ আমাদের ইন্ডিয়ান প্যারামিটার অনুযায়ী আমাদের ইচ মিলে 20 to 25 গ্রাম প্রোটিন থাকলে কিন্তু আমাদের বডি কি ভালোভাবে নিজেকে রিপেয়ার করতে পারে। কারণ প্রোটিন হচ্ছে আমাদের বডি বিল্ডিং ব্লক, অর্থাৎ বিল্ডিং করার জন্য যদি ইট না নিয়ে এলাম তাহলে সিমেন্ট বালি নিয়ে এসে কাজ নেই। তো সেই জন্য ইট লাগবে, সিমেন্ট বালি পরে, আগে ইটটা লাগবে বিল্ডিং তোলার জন্য। তো বিল্ডিং করার জন্য আগে কি লাগবে? ইট লাগবে। তাহলে বডির বিল্ডিং ব্লক যেহেতু প্রোটিন, আমাদের প্রোটিন, তো সেহেতু আমাদের বডিকে সঠিকভাবে দিতে হবে, প্রোটিন দিতে হবে, না হলে সিমেন্ট আর বালির কোনো কাজ নেই। তো প্রোটিন উইথ সিমেন্ট বালি, অর্থাৎ বিল্ডিং ব্লক আর কি, আমাদের ইট উইথ সিমেন্ট বালি কিন্তু আমাদের বিল্ডিং তৈরি হবে। তো সিম্পল ফর্মুলা, অবশ্যই পোস্ট ওয়ার্কআউট কিন্তু নিউট্রিশন মোস্ট ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। যারা চাইছেন যে এরকম দুর্দান্ত একটা নিউট্রিশন কনজামশন করতে আফটার ওয়ার্কআউট, অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। যারা চাইছেন আফটার ওয়ার্কআউট একটা আমি ব্যালেন্স নিউট্রিশন দেব এবং বডিকে সঠিক পরিমাণে প্রোটিন দেবো এবং কোয়ালিটি প্রোটিন দেব, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু প্রোটিন না, লটস অফ ভিটামিনস আর মিনারেলস কিন্তু এর মধ্যে আছে, যেটা আমাদের বডি ডেইলি বেসিসে চায়। তো ডেইলি বেসিসে বডিকে প্রপার ভিটামিনস, মিনারেলস, প্রোটিন, ফাইবার, একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় ফুড, প্লাস প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, সবকিছু সঠিক পরিমাণে দিতে হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। থ্যাংক ইউ।
ও লাস্ট, দুর্দান্ত টেস্ট। হুম।